একবার আর্জেন্টিনা দলের দিকে তাকান আর দেখুন সবার সামনে কে হাঁটছে। লিওনেল মেসি। মাত্র 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার একজন শান্ত ও নিরহংকার মানুষ, কিন্তু যখন তিনি টানেল থেকে বের হন তখন মনে হয় পুরো পৃথিবীটাই যেন তার। প্রতিবারই আর্জেন্টিনা দল মাঠে প্রবেশ করে মেসিকে অনুসরণ করে, কেউ বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছায়। আরেকটি বিষয় খেয়াল করুন, আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডির বুকে রয়েছে একটি ট্যাটু, আর সেটি হলো লিওনেল মেসির মুখের ট্যাটু। শতাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা একজন যোদ্ধা ডিফেন্ডার নিজের সতীর্থর মুখ আজীবনের জন্য শরীরে ধারণ করেছেন। এটি শুধু সম্মানের নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। যখন আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে তখন সবাই মেসিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আবার বিশ্বকাপ জয়ের পরও পুরো দল প্রথমে ছুটে যায় মেসির কাছে। তাহলে প্রশ্ন হলো, আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসিকে এত ভালোবাসে কেন? আসলে ভালোবাসার শব্দটাও এখানে পুরোপুরি যথেষ্ট নয়। তারা শুধু মেসিকে ভালোবাসে না, তাকে প্রায় পুজো করে থাকে। রদ্রিগো ডি পলকে দেখলে মনে হয় মেসির জন্য তিনি যে কোনো যুদ্ধে নামতে প্রস্তুত। আর এমিলিয়ানো মার্টিনেজ অনেক সময় এমন আচরণ করে যেন নিজের চেয়েও বেশি গুরুত্ব দেন মেসিকে। এটা হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে বাস্তব কিছু উদাহরণ। ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, এটি অর্জন করতে হয়। আর মেসি এমনভাবে সেই ভালোবাসা অর্জন করেছেন যা পরিসংখ্যান দিয়ে কখনো বোঝানো সম্ভব নয়। ধরুন পেনাল্টির কথায়, সাধারণত ফুটবল দলের সব থেকে বড় তারকায় পেনাল্টি নেন। বহু বছর ধরে এটাই নিয়ম। মেসি চাইলে সব পেনাল্টি নিজে নিতে পারতেন, কেউ প্রশ্ন তুলত না, কিন্তু তিনি বারবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। বার্সেলোনায় থাকাকালীন তিনি অসংখ্য পেনাল্টি সতীর্থদের নিতে দিয়েছেন। নেইমার পেয়েছেন প্রায় 11টি, লুইস সুয়ারেজ পেয়েছেন 8টি। সব মিলিয়ে প্রায় 30টি পেনাল্টি মেসি নিজের পরিবর্তে সতীর্থদের দিয়েছেন। শুধু ক্লাবেই নয়, জাতীয় দলেও একই কাজ করেছেন। যখন লাউতারো মার্টিনেজ গোল খরায় ভুগছিলেন তখন মেসি নিজে পেনাল্টি না নিয়ে লাউতারোকে দেন, কারণ তিনি জানতেন একটি গোলই হয়তো সতীর্থদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। একবার ভাবুন, একজন অধিনায়ক যখন প্রতিটি সুযোগ নিজে নেওয়ার বদলে সেই সুযোগ সতীর্থকে উপহার দেন, তখন দলের অন্য খেলোয়াড় কেন তার জন্য সর্বস্ব উজাড় করে দেবে না? শুধু পেনাল্টি নয়, অ্যাসিস্টের ক্ষেত্রেও মেসির অসংখ্য উদাহরণ রয়েছে। অনেক সময় তিনি চাইলে সহজেই নিজে গোল করতে পারতেন, কিন্তু যদি দেখেন কোনো সতীর্থ আরও ভালো অবস্থানে আছেন তাহলে তিনি বলটি তার কাছে বাড়িয়ে দেন। এমন মুহূর্ত কোনো খেলোয়াড় সহজে ভুলতে পারে না, কারণ বিশ্বের সেরা খেলোয়াড় যখন নিজের পরিবর্তে আপনাকে বেছে নেন তখন তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আবার কেউ যখন মেসিকে অ্যাসিস্ট করে তখন গোল উদযাপনের জন্য তিনি সবার আগে সেই সতীর্থর দিকে ইশারা করেন, তাকে ধন্যবাদ জানান, কৃতিত্ব দেন। বিষয়টি ছোট মনে হলেও এই ছোট ছোট আচরণে মেসিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে মেসির উদারতা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও এর অসংখ্য উদাহরণ রয়েছে। 2016 সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ভয়াবহ আর্থিক সংকটে পড়েছিল। শুধু খেলোয়াড় নন, জাতীয় দলের নিরাপত্তা কর্মী সহ অনেক স্টাফ মাসের পর মাস বেতন পাননি। সেই সময় নিরাপত্তা কর্মীরা সরাসরি মেসির কাছে সাহায্য চান। তখন তিনি বার্সেলোনার খেলোয়াড় ছিলেন, কিন্তু বিষয়টি জানার পর কোনো প্রচার ছাড়াই নিজের অর্থ দিয়ে তাদের বকেয়া বেতন পরিশোধ করে দেন। অর্থাৎ ফেডারেশনের ব্যর্থতায় যে শূন্যতা তৈরি হয়েছিল, মেসি সেটি নিজের অর্থ দিয়ে পূরণ করেছিলেন। এরপর আসে 2023 সালের লিগস কাপ ফাইনাল। ইন্টার মায়ামি ইতিহাসের প্রথম শিরোপা জেতে। কাগজে কলমে অধিনায়ক ছিলেন মেসি, কিন্তু ট্রফি তোলার মুহূর্তে তিনি অন্য কিছু করতে চেয়েছিলেন। তিনি নিজের অধিনায়কের আর্মব্যান্ড খুলে ডিয়ান্দ্রে ইডিয়েলিনের হাতে পরিয়ে দিতে চান এবং জোর দিয়ে বলেন ইয়েডলিনি যেন ট্রফিটি নিয়ে আসেন, কারণ তার বিশ্বাস ছিল পুরো যাত্রা ইয়েডলিনো নেতৃত্বে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আবার 2024 কোপা আমেরিকা জয়ের পর সেটি ছিল অ্যাঞ্জেল ডিমারিয়ার বিদায় ম্যাচ। একই সময় নিকোলাস ওতামেন্ডির অবসর নিয়েও গুঞ্জন চলছিল। ট্রফি উদযাপনের সময় মেসি ডিমারিয়া ও ওতামেন্দিকে সামনে ডাকেন এবং তাদের সঙ্গে নিয়ে ট্রফি উঁচু করেন। এটি শুধু একটি ট্রফি জয়ের মুহূর্ত ছিল না, এটি ছিল দীর্ঘ পথ চলা সঙ্গীদের সঙ্গে সেই অর্জন ভাগ করে নেওয়ার এক আবেগঘন দৃশ্য। একবার ভেবে দেখুন, একজন মানুষ আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে নিজের পেনাল্টি ছেড়ে দেন, গোল করার সুযোগ তৈরি করে দেন, প্রয়োজনে নিজের অর্থ দিয়ে সাহায্য করেন, আবার বড় অর্জনের মুহূর্তেও কৃতিত্ব ভাগ করে নেন। এমন একজন মানুষকে ভালো না বেসে কি থাকা যায়? আর এ কারণে মেসির সতীর্থরা শুধু তার সঙ্গে খেলেন না, তারা মেসির জন্য খেলেন। তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের মেসির প্রতি এত গভীর ভালোবাসার সব থেকে বড় কারণ আরো সহজ, মেসি তাদের শৈশবের নায়ক। বেশিরভাগ দেশের তরুণ ফুটবলাররা বড় হয় কোনো কিংবদন্তিকে দেখে দেখে। যেমন ফ্রান্সের অনেক খেলোয়াড় বড় হয়েছে জিনেদিন জিদানকে আদর্শ মেনে, ব্রাজিলের খেলোয়াড়রা বড় হয়েছে রোনালদো নাজারিও এবং রোনালদিনহোকে দেখে, স্পেনের খেলোয়াড়রা বড় হয়েছে রাউলের খেলা দেখে। কিন্তু আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের গল্পটা একেবারে আলাদা। যে মানুষটির পোস্টার একসময় তাদের শোবার ঘরের দেওয়ালে ঝুলত,
হতো, আজ সেই মানুষটি তাদের টিম মেম্বার। যার সঙ্গে একসময় শুধু টেলিভিশনের পর্দায় দেখা হতো, এখন তার সঙ্গে একই ড্রেসিং রুম, একই অনুশীলন আর একই ডাইনিং টেবিল ভাগ করে নিচ্ছে তারা। একবার ভেবে দেখুন, একজন ফুটবলারের জন্য এর চেয়ে বড় অনুভূতি আর কি হতে পারে। 2016 সালের সে হৃদয় ভাঙা পরাজয়ের পর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। পরে অনেক অনুরোধের পর তিনি জাতীয় দলে ফিরে আসেন। তারপর লিওনেল স্কালোনির অধীনে নতুন এক প্রজন্ম আর্জেন্টিনা দলে জায়গা করে নেয়। এই তরুণরা শুধু মেসিকে ভালোবাসত না, তারা মরিয়া হয়ে চেয়েছিল তাকে এমন একটি ট্রফি উপহার দিতে যেটির জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছেন। তাদের কাছে ফুটবল তখন আর শুধু একটি খেলা ছিল না, তারা শুধু ম্যাচ জিততে মাঠে নামতো না, তারা চাইতো মেসির অসমাপ্ত গল্পটাকে সম্পূর্ণ করতে। এই কারণে 2021 সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনা এমনভাবে লড়েছিল যেন এটাই তাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ। আর যখন মারাকানায় ট্রফিটি অবশেষে মেসির হাতে ওঠে, সেটি শুধু একটি শিরোপা জয়ের আনন্দ ছিল না, যেন বহু বছরের কষ্ট, ব্যর্থতা আর অপেক্ষার অবসান ঘটেছিল। কিন্তু তখনও একটি স্বপ্ন অপূর্ণ ছিল, বিশ্বকাপ। পুরো দলের লক্ষ্য তখন একটাই, যেভাবেই হোক মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে হবে। এমিলিয়ানো মার্টিনেজ পর্যন্ত বলেছিলেন তিনি মেসির জন্মদিনে কোনো উপহার দেননি, কারণ তার একমাত্র উপহার হবে বিশ্বকাপের ট্রফি। কোপা আমেরিকা জয়ের পর থেকে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জয় পর্যন্ত পুরো যাত্রার কেন্দ্রবিন্দু ছিলেন একজনই, লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতে পুরো আর্জেন্টিনা দল ছুটে গিয়েছিল মেসির দিকে, কারণ তাদের অনেকের স্বপ্ন গড়ে উঠেছিল মেসিকে ঘিরে। মেসিকে নিয়ে একটি জনপ্রিয় কথা রয়েছে, মেসি নিজেই জানেন না তিনি কত বড় একজন ফুটবলার। এই কথাটি আসলে তার বিনয়কে বোঝায়। তিনি কখনো ড্রেসিং রুমে এমনভাবে প্রবেশ করেন না যেন সবাইকে বুঝিয়ে দিতে হবে তিনি সব থেকে বড় তারকা, বরং তিনি প্রবেশ করেন দলের 8-10 জন সদস্যের মতোই। কোনো অহংকার নেই, কোনো বাড়তি দাবি নেই। মেসি কম কথা বলেন কিন্তু বেশি শুনেন, আর যখন বলেন তখন নিজের কথা নয়, সব সময় দলের কথা বলেন। এত অর্জনের পরও তিনি নিজের আর তরুণ খেলোয়াড়দের মধ্যে কোনো দূরত্ব তৈরি করেননি, যার ফলে নতুনরা কখনোই তার পাশে নিজেকে ছোট মনে করে না, বরং তারা মনে করে এই মানুষটির জন্য নিজের সর্বোচ্চটা দেওয়া তাদের দায়িত্ব। মেসি নিজের গোলের চেয়ে সতীর্থদের সাফল্যে বেশি আনন্দ পান। গোল করার পর তিনি সবার আগে সতীর্থদের দিকে ইশারা করেন আর কৃতিত্ব দেন এবং আলোয় নিয়ে আসেন। আর এই বিনয়ই তাকে শুধু সম্মানিত নয়, সত্যিকারের প্রিয় মানুষে পরিণত করেছে। প্রতিটি দলে এমন কিছু খেলোয়াড় থাকে যারা আবেগপ্রবণ, জেদি এবং আক্রমণাত্মক স্বভাবের। আর্জেন্টিনা দলের সেই দুই খেলোয়াড় হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ এবং রদ্রিগো ডি পল। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এই দুইজনে আবার মেসির সব থেকে বড় ভক্ত। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একবার একটি ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বলেন সতীর্থরা তাকে মজা করে জিঞ্জার বলে ডাকতেন, যা তার ভালো লাগতো না। পরে মেসি একবার সবাইকে বলেন, ওকে আর এ নামে ডেকো না। এরপর থেকে আর কেউ তাকে সেই নামে ডাকেনি। এই একটি ঘটনা বুঝিয়ে দেয় আর্জেন্টিনা দলে মেসির প্রতি সম্মান আর ভালোবাসা কতটা গভীর। তো এইসব কারণে আর্জেন্টিনা দলের অন্যান্য প্লেয়াররা মেসিকে এত ভালোবাসে এবং ভক্তি করে। কারা কারা মেসির ফ্যান রয়েছেন কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।